গরুর সামনে যখন আরেক গরুকে শোয়া ফেলায়, আরেক গরুকে যখন কোরবানি দিয়া দেয়, পাশে যে গরু দাঁড়াইয়া থাকে সে ছটফট লাফালাফি আর চোখ দিয়ে যেমন বায়া বায়া পানি পড়তে আরম্ভ করে দেয়। তার আর বুঝতে বাকি থাকে না আর কিছুক্ষণ পরে আমারও কোরবানি হয়ে যাইতে হবে। তবু তারা মনে মনে আমার মালিকের কাছে বলে, মালিক, এত বড় গরুর যে দেহ আছে সব দেহটা বান্দার পরে যখন কোরবানি দেয়, একমাত্র মাওলাকে খুশি করার জন্য কোরবানি দেওয়ার পরে ওই বস্তুগুলা ভোগ করে মানুষ। বলে কেন ভোগ করবে? ওই বস্তুগুলা খায়া বান্দাগুলা তরু তাজা থাকবে, শক্তি যোগাবে। ওই শক্তি যোগাইয়া যোগাইয়া মাওলার ইবাদত তারা করবে, সেই জন্য কোরবানি দেয়। দেখবেন একটা ছাগলকে যখন কোরবানি দিয়া দেয় আর একটা ছাগলের সামনে যখন দিয়া দেয়, ছাগলটা কেমন যেন মাঝে মধ্যে ডাক দেয়। একটা ছাগলকে যখন সামনে সামনে জবাই দিয়া দেয় আর একটা ছাগলের চোখের মধ্যে কেমন কোনায় পানি চলে আসে। ওই ছাগলটা কান্দে আর বলে, মালিক, আপনি আমাদেরকে বানাইলেন একমাত্র মানুষের জন্যই তো বানাইলেন, মানুষের খেদমতের জন্য বানাইলেন। মানুষ খায়া খায়া এগুলা ভোগ করবে আর গোলামি করবে। এই জন্য ছাগলও কিছু বলে না, গরুতেও কিছু বলে না, মুরগির বাচ্চাগুলোও কিছু বলে না। তারা চেউ চেউ শব্দ করে করে ধৈর্য ধারণ করে নেয়। وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والذاكرين والحمد لله رب العالمين. مقبولت ہے شاز ہے قابل تو بہت ہے
मक़बूल तू है शाज़ है काबिल तू बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है आईना के मानंदे तू नहीं दिल तो बहुत है एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी शायद के निगाह कुनदा गाह नबाशी उल्फत में बराबर के वफा हो के जफा हो उल्फत में बराबर के वफा हो के जफा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम मैं दूर हो मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखाते नहीं आवाज़ सुना दो दीदार दिखाते नहीं आवाज़ सुना दो আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে দয়াময় আল্লাহ আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে জুমার দিনে পবিত্র দিনে তো জিলহজ মাস আল্লাহ পাকের কাছে দামি এক মাস মর্যাদা সম্পন্ন এক মাস এই মাসকে যে কাজে লাগায় আল্লাহ তাআলা তার আমলনামায় হাজারো লক্ষ নেক দান করেন হাদিসের ভাষ্য অনুযায়ী জিলহজ মাসের 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত যদি কোনো আল্লাহর বান্দা রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা প্রত্যেকটা রোজার বিনিময়ে 1 বছর রোজা রাখলে যে সওয়াব পাওয়া যায় ওই সমপরিমাণ সওয়াব আল্লাহ পাক দান করেন বলে জিলহজ মাসের যে প্রথম 9 দিনের রাতের দাম আল্লাহর কাছে কেমন বলে জিলহজ মাসের প্রথম 9 দিনের রাতগুলো আল্লাহ পাকের কাছে এমন দামি প্রত্যেকটা রাতের ইবাদত আল্লাহর কাছে এত দাম মাহে রমজানে লাইলাতুল কদরের রাতে ইবাদত বন্দি করলে যে সওয়াব পাওয়া যায় আল্লাহ তাআলা প্রত্যেকটা রাতে ইবাদত করনেওয়ালার আমলনামায় ওই লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব দান করেন এজন্য এই রাতগুলোকে কাজে লাগানো যেহেতু আজকে 9 তারিখ জিলহজ মাসের তো রাত প্রায় চলে গেল আজকের রাত শুধু বাকি আছে বলে আজ হলো আরাফাতের রোজা জিলহজ মাসের 9 তারিখ যে রোজা রাখে আল্লাহ তাআলা তার সামনের 1 বছর পিছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন ঈদের আগের দিনের যে রাত আল্লাহর কাছে এই রাতটা অনেক দাম বান্দাকে আল্লাহ পাক ডাকেন শেষ রাতে এসে আল্লাহ পাককে ডাকেন সন্ধ্যার পরে দিয়ে ডাকা শুরু করে দেন আসো কোনো বান্দা চাও কি চাও সব পেয়ে যাবা এই রাতগুলোকে যে বান্দা কাজে লাগায় আল্লাহ তাআলা এই রাতের বরকতে তাকে হাজারো লক্ষ কোটি নেক দান করে এই জন্য রাতগুলোকে কাজে লাগান আপনারা সকলে জানেন আগামীকালকে হবে ঈদুল আজহা ঈদুল আজহার কিছু সুন্নত তরিকা থাকে ঈদুল আজহার সুন্নত তরিকা হলো মুসলমানের জন্য ঈদুল আজহার দিনে আগে আগে ঘুম থেকে ওঠা জামাতের সাথে ফজরের নামাজ পড়া আগে আগে ঈদগাহে যাওয়া সুন্নতি পোশাক পরিধান করা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করা আতর ব্যবহার করা ডান দিক দিয়ে যাওয়া বাম দিক দিয়ে আসা এই সুন্নতগুলো পালন করা
এমনকি তাকবীর বলে বলে যাওয়া, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীর বলা। তাকবীর তো আজকে ফজর থেকে শুরু হয়ে গেছে। জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত মোট হলো 23 ওয়াক্ত। প্রত্যেক ফজরের ফরজ নামাজের পরে মুসলমান পুরুষের জন্য একবার উচ্চস্বরে বলা ওয়াজিব, মুসলমান মহিলার জন্য নিম্নস্বরে একবার বলা ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সবাই পড়েন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের মাধ্যমে আল্লাহ পাক কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, মালিক সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে বড়। লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। আল্লাহু আকবার, আমার মাওলাই সবচাইতে বড়। আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসমানের নিচে জমিনের উপরে সব প্রশংসার মালিক হলেন আল্লাহ। এই জন্য তাকবীর বলা। তাকবীর একবার বলা ওয়াজিব। অনেকে হয়তো ফজরে ভুল করছে, পড়ে নাই। প্রত্যেক নামাজের পরে তাকবীর বলা। তো বিগত প্রায় 3 থেকে 4 সপ্তাহ যাবৎ কুরবানির বিষয়ে আলোচনা চলতেছিল। বলতেছিলাম যে কুরবানি কাদের উপরে ওয়াজিব হয়? নেশাব পরিমাণ সম্পদের মালিক যে হয় তার উপরে কুরবানি ওয়াজিব হয়। নেশাব পরিমাণ মানে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রূপা যদি কারো কাছে থাকে, অথবা সেই পরিমাণ সম্পদ যদি কোনো বান্দার কাছে হয়, তাহলে ওই বান্দার উপরে কুরবানি ওয়াজিব হয়। যাকাতের বেলায় শর্ত হলো ওই সম্পদটা 1 বছর অতিবাহিত হওয়া জরুরি। আর কুরবানির বেলায় যদি জিলহজ মাসের 10, 11, 12 এই 3 দিনের মধ্যে যদি কারো কাছে ওই পরিমাণ সম্পদ হয়ে যায়, তাহলে ওই বান্দার উপরে, ওই মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব হয়ে যায়। তো বর্তমান বাজারের দরদাম অনুযায়ী দেখা যায় 90 থেকে 1 লক্ষ টাকা যদি কারো কাছে হয়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। 1 লক্ষ টাকা যদি কারো কাছে এই 3 দিনের মধ্যে হয়ে যায়, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়। তো নেশাব পরিমাণ সম্পদের মালিক যারা হয় তাদের জন্য কুরবানি করা জরুরি, ওয়াজিব। সাহাবায়ে কেরামরা একদিন প্রশ্ন করলেন নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কুরবানি দিলে লাভ কি? কুরবানি কেন দেব? কি ঘটনা কি? আল্লাহর নবী বলেন, কুরবানি হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার সন্তানকে কুরবানি করতে নিয়ে যায়, এই ইতিহাসটা, এই ঘটনাটা মালিকের কাছে পছন্দ হয়ে যাওয়ার কারণে এই ঘটনাকে সারা জীবন উম্মতে মুহাম্মদীর সামনে এই ঘটনার স্মারক হিসাবে আল্লাহ পাক এই কুরবানিকে ওয়াজিব করে দিয়েছে। বলে কুরবানি দিলে লাভ কি? 1 নম্বরে লাভ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত পালন করা। 2 নম্বর লাভ হলো আল্লাহ পাকের হুকুম মানা। 3 নম্বর লাভ হলো আখিরাতে অনেক সওয়াবের অধিকারী হওয়া। নবী বলেন, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানাহ, যে বান্দা কুরবানি দেয়, যে পশুর দ্বারা কুরবানি দেয়, ওই পশুর মধ্যে যে কয়টা চুল আছে, লোম আছে, প্রত্যেকটা চুল আর লোমের বিনিময়ে আল্লাহ তাআলা ওই কুরবানিতে তার আমল নামায় 1টা করে নেক দান করেন। এজন্য প্রত্যেকটা পশু, নিম্নপক্ষে ছাগলের গায়ে হয়তো বা হাজার হাজার পশম গনে শেষ করা যায়, হাজার হাজার লাখ লাখ নেক সে একটা কুরবানি দাঁড় পাওয়া যায়। এই জন্য কুরবানি করা।
বলে কোরবানি করা হয় যে জন্তুর দ্বারা কোরবানি করা হালাল। গত জুম্মায় আলোচনা হয়েছে, 1 নম্বরে হলো ছাগল। ছাগলের দ্বারা বান্দা কোরবানি করতে পারবে, দুম্বার দ্বারাও কোরবানি করতে পারবে, ভেড়ার দ্বারাও কোরবানি করা যায়। তো এই 3টার দ্বারা কোরবানি করা যায়, তবে এর বয়স নিম্নে হতে হবে 1 বছর। 1 বছরের কম হলে কোরবানি হালাল হবে না। এমন হয় অনেক সময়তে 7-8 মাস কি 10 মাস বয়স ছাগলের, দেখতে শুনতে মনে হয় যে 1 বছরের মতোই, তাহলে ওই ছাগল দ্বারাও কোরবানি করা যায় যাচ্ছে। যদি কেউ গরুর দ্বারা কোরবানি দেয় বা গরুতে শরিক হয়, তাহলে গরুর নিম্ন বয়স হতে হবে 2 বছর। অনেকে মহিষের দ্বারাও দেয়, তো মহিষের বয়স হতে হবে নিম্ন 2 বছর। 2 বছর গরু অথবা মহিষ যদি হয়, তাহলে ওই মহিষ আর গরুর দ্বারা কোরবানি করা যায় যাচ্ছে। তো গরুতে 7 ভাগ শরিক হওয়া যায়। অনেকেই বড় লোক টাকাওয়ালা মানুষ থাকেন, তারা নিয়ত করেন আমি আরও বড় তাজা দেব। বলে কি? উট দিয়ে দেবে। উট দিয়ে যদি কেউ কোরবানি দিতে চায়, তাহলে তার নিম্ন বয়স হতে হবে 5 বছর। 5 বছর উটের বয়স যখন হয়, তাহলে ওই উট দ্বারা কোরবানি হালাল হয়। কোরবানি হলো 4 প্রকার। কোরবানি কয় প্রকার? 4 প্রকার। 1 নম্বরে হলো ওয়াজিব কোরবানি, 2 নম্বরে নফল কোরবানি, 3 নম্বর মান্নতের কোরবানি, আর একটা হলো মুস্তাহাব কোরবানি। নফল কোরবানি আর হলো মান্নতের কোরবানি। নফল কোরবানি আর ওয়াজিব যে কোরবানি হয়, ওই কোরবানির বস্তু যে কোরবানি দেয় সেও খাইতে পারবে, তার ধনী গরিব আত্মীয় স্বজন সবাই খাইতে পারে। আর মান্নতের যে কোরবানি, ওসিয়তের যে কোরবানি, এই 2 প্রকারের কোরবানির বস্তু যে ব্যক্তি কোরবানি দেয় তারও খাওয়া হালাল নয়, এবং যে কোরবানি দেয় তার ধনী যে আত্মীয় স্বজনগুলো আছে ওদেরকে ওই কোরবানির বস্তু খাওয়া হালাল না, বরঞ্চ সম্পূর্ণ বস্তুটা এতিম মিসকিনদের হক। মান্যতার ওসিয়তের কোরবানির যে বস্তুটা সম্পূর্ণ এতিম আর মিসকিনদের মধ্যে এটা বন্টন করে দেবে। যে কোরবানি দেয় সে নিজেও খাবে না, তার ধনী যে আত্মীয় স্বজন তারাও খেতে পারবে না। তো কোরবানির দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের কাছে বান্দার জান মাল ইবাদত বন্দেগী সব কিছু সমর্পণ করা। যে কারণে আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক নিজেই জানায়া দেয়, এ মুমিনে কামেলেরা, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার রোজা, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছুই মালিকের জন্যই হবে। দুনিয়াতে মানুষ নামাজ পড়বে মালিকের সন্তুষ্টির জন্য। দুনিয়াতে মানুষগুলো ঈদের দিনে কোরবানি করবে একমাত্র মাওলাকে খুশি করার জন্য, লোক দেখানোর জন্য করবে না, বরঞ্চ কোরবানি হবে একমাত্র মালিকের সন্তুষ্টির জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমি ঈদের দিনে কোরবানি করব, আমি নামাজ পড়ব, আমি ঈদের নামাজটা পড়ব, সব ইবাদত বন্দেগী এমন মালিকের জন্য করব যিনি হলেন সব কিছুর পালন কর্তা, যিনি রব্বিল আলামিন, যিনি সব জগতের বড় প্রতিপালক। আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য কোরবানি করা। বলে আমরা তো কোরবানি করে ফেলাই, বড় একটা জন্তু দিয়া কোরবানি আমরা করে ফেলাই, ছাগল দিয়া কোরবানি দেই, ভেড়া দিয়া কোরবানি দেই, উট দিয়া কোরবানি দেই, গরু দিয়া কোরবানি দেই। বলে কেন দেই? মাওলা পাকের হুকুম, মাওলাকে খুশি করার জন্য দেই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নত পালন করার জন্য দেই। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে মুমিনের দলেরা,
দুনিয়ার সব আরামায়েশ একমাত্র তোমাদের জন্যই বানায়া দিলাম। শুধু তোমাদেরকে বানাইলাম, আমি আল্লাহর গোলামি তোমরা করবা, আমি আল্লাহকে ডাকার মতন ডাকবা, আমি আল্লাহকে সব সময় মনে রাখবা। দুনিয়ার মধ্যে সব সময় মালিকের স্মরণ করা, দুনিয়ার মধ্যে বাতাস নামক নিয়ামত বান্দার জন্য গ্রহণ করা। আল্লাহ তাআলা রিজিক দিয়েছেন বান্দার জন্য, আল্লাহ তাআলা সূর্য বানাইছেন মুমিনের জন্য, আল্লাহ পাক সব কিছু বানাইছেন মুমিন বান্দার ভোগ করার জন্য। আল্লাহ তাআলা সব কিছু বানাইলেন, আল্লাহ পাক পশু পাখি সব কিছু বানাইলেন মুমিনের ভোগ করার জন্য। তবু যারা মাওলা পাকের নিয়ামত ভোগ করার পর যে বান্দাগুলো মালিকের গোলামি করবে না, ওই বান্দার মতনই মুখারাম আর দ্বিতীয় কেউ হতে পারে না। আল্লাহ পাক ডাক দিয়া বলে, হে মুমিনের দলেরা, কুরবানির দিনে তোমরা কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন ইসমাইলকে জবাই দিতে যায়, ইসমাইল যদি জবাই হয়ে যাইত তাহলে এমন হয়তো বা নিয়ম হয়ে যাইত, তোমাদের সংসারের মধ্যে তোমাদের পরিবারের মধ্যে একটা একটা সন্তানকে প্রতি বছর কোরবানি করে দাও। বর্তমান সময়ে তালাশ করলে দেখবেন মানুষের শরীরে যদি একটা মশা কামড়ায়া দেয়, ওই মশার কামড় মানুষ সহ্য করতে পারে না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারে না, একটা অনেক সময় আঘাত সহ্য করতে পারে না। যখন সংসারের মধ্যে কোনো সন্তানকে কোরবানি দেওয়া লাগতো, মানুষের অন্তরে কতটা মায়া ওই সময় হয়ে যাইতো। আল্লাহ বাক্তা না করে আল্লাহ তাআলা মানুষের জন্য দুম্বার ব্যবস্থা করে দিয়েলেন, আল্লাহ তাআলা ছাগলের ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ পাক কুরবানির জন্য গরুর ব্যবস্থা করে দিয়েছেন, আল্লাহ তাআলা উটের ব্যবস্থা করে দিয়েছেন। বলে কেন দিয়েছেন? বলে কুরবানি দেওয়ার দ্বারা আমি মাওলা খুশি হয়ে যাব। কুরবানি বান্দা দেওয়ার দ্বারা ইব্রাহিমের সুন্নত তুমি পেয়ে যাওয়া। কুরবানি দেওয়ার দ্বারা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের সুন্নত পালন হয়ে যাবে। কুরবানি দেওয়ার দ্বারা ওই কুরবানি পশুর মধ্যে যতগুলা চুল আর লোম আছে, প্রত্যেকটা চুলের বিনিময় আল্লাহ তাআলা একটা একটা করে নেকি তার আমলনামায় দিয়া দেয়। মুমিনেরা, কুরবানি দেওয়ার দ্বারা কি হয়? তুমি বান্দা দুনিয়াতে কুরবানি দাও, এই কুরবানির গোশত আমি মাওলা চাই না, এই কুরবানির গোশতের ভাগও আমি আল্লাহ পাক নেই না, এই কুরবানির রক্তের ভাগও আমি আল্লাহ পাক নেই না, এই কুরবানির গোশতের ভাগও আমি আল্লাহ পাক নেই না। বান্দা নিজে কুরবানি দাও, এই গোশতগুলাও তোমরা নিজেরাই খাও। হ্যাঁ বান্দারা খাও, আমি আল্লাহ পাক তোমাদের জন্য হালাল করে দিলাম, হালাল করে দিয়েছি, তোমরাই ভোগ করবা, তোমরাই খাবা, তোমরাই কুরবানি দিবা। সব নিয়ামত বান্দা তোমরাই খেয়ে খেয়ে আমি মালিকের গুণগান গাও, এটাই হবে সবচাইতে উত্তম মানুষ। কিন্তু বর্তমানে তালাশ করলে দেখা যায় মালিকের দেওয়া সব নিয়ামতগুলা বান্দা ভোগ করার পরে, আল্লাহর দেয়া বাতাস বান্দা ভোগ করার পরে, আল্লাহ পাকের দেয়া বান্দা রিজিক ভোগ করার পর, আল্লাহ পাকের নিয়ামত বান্দা পানিগুলা ভোগ করার পর, আল্লাহ পাকের দেয়া বান্দা সব পশুগুলা জবাই করে করে গোশতগুলা খাওয়ার পর, যে বান্দা মালিকের গুণগান গায় না, যে বান্দা মালিকের জন্য নামাজ পড়ে না, যে বান্দা মালিকের জন্য কোরবানি করে না, ওই বান্দার মতনই মুখারাম আর কেউ হতে পারে না। আল্লাহ পাক বিচার চায়া চায়া দেখেন, বান্দা চোখের সামনে একটা মুরগির বাচ্চাকে জবাই করে, একটা বড় মুরগিকে যখন জবাই করে বেলায়, মুরগির বাচ্চাগুলো চেউ চেউ করে কান্না করে, মুরগির বাচ্চাগুলো কেমন যিনি মাকে ডাক দিয়া বলে, ও আম্মা জান, আপনি যখন চলে যাবেন আমরা কি করে থাকবো, কে আমাদেরকে দেখাশোনা করবে? মুরগি ডাক দিয়া বলে, ও বাচ্চারা, আল্লাহ তাআলা আমাদেরকে বানাইলেন, আল্লাহ পাক মুমিনদের জন্য বানাইছেন, মানুষের খেদমতের জন্য বানাইছেন। মানুষগুলো আমাদেরকে ভোগ করার পর, মানুষগুলো আমাদেরকে খাওয়ার পর, ওই মানুষগুলো আমার মালিকের গুণগান গায়।
নাই। এই গুণগান গাওয়ার জন্য আল্লাহ পাক প্রত্যেকটা মুরগিকে বানাইছেন, সব পশুগুলাকে মালিক বানাইছেন। বলে কেন বানাইছেন? ওই প্রত্যেকটা পশু বিক্রি করার মাধ্যমে, প্রত্যেকটা পশুকে জবাই করার মাধ্যমে ওই গোশতগুলা বান্দাগুলো খাওয়ার পরে মালিকের গুণগান গাবে, তারা তরুতাজা থাকবে। এই জন্য মাওলা বানাইছে। কুরবানির দিনে দেখা যায় অনেক কুরবানি দেওয়ার সময়, অনেক সময় দেখবেন এক গরুর সামনে যখন আরেক গরুকে শোয়া ফেলায়, আর এক গরুকে যখন কোরবানি দিয়া দেয়, পাশে যে গরু দাঁড়াইয়া থাকে সে ছটফট লাফালাফি আর চোখ দিয়ে যেমন বায়া বায়া পানি পড়তে আরম্ভ করে দেয়। তার আর বুঝতে বাকি থাকে না, আর কিছুক্ষণ পরে আমারও কোরবানি হয়ে যাইতে হবে। তবু তারা মনে মনে আমার মালিকের কাছে বলে, মালিক, এত বড় গরুর যে দেহ আছে, সব দেহটা বান্দার পরে যখন কোরবানি দেয়, একমাত্র মাওলাকে খুশি করার জন্য কোরবানি দেওয়ার পরে ওই গোশতগুলা ভোগ করে মানুষ। বলে কেন ভোগ করবে? ওই গোশতগুলা খায়া বান্দাগুলা তরুতাজা থাকবে, শক্তি যোগাবে। ওই শক্তি যোগাইয়া যোগাইয়া মাওলার ইবাদত তারা করবে, সেই জন্য কোরবানি দেয়। দেখবেন একটা ছাগলকে যখন কোরবানি দিয়া দেয়, আর একটা ছাগলের সামনে যখন দিয়া দেয়, ছাগলটা কেমন যেন মাঝে মধ্যে ডাক দেয়। একটা ছাগলকে যখন সামনে সামনে জবাই দিয়া দেয়, আর একটা ছাগলের চোখের মধ্যে কেমন কোনায় পানি চলে আসে। ওই ছাগলটা কান্দে আর বলে, মালিক, আপনি আমাদেরকে বানাইলেন, একমাত্র মানুষের জন্যই তো বানাইলেন, মানুষের খেদমতের জন্য বানাইলেন। মানুষ খায়া খায় এগুলা ভোগ করবে আর গোলামি করবে। এই জন্য ছাগলও কিছু বলে না, গরুতেও কিছু বলে না, মুরগির বাচ্চাগুলোও কিছু বলে না। তারা চেউ চেউ শব্দ করে করে ধৈর্য ধারণ করে নেয়। এই জন্য নবীর সুন্নত হলো, একটা গরুর সামনে আর একটা গরুকে তোমরা জবাই দিও না। গরুকে যখন জবাই দাও, একটা গরুর আবদালে গিয়া তোমরা গরুকে জবাই দাও। ছাগলকে যখন তোমরা জবাই দাও, একটা ছাগলের আবদালে যাইয়া তোমরা আর একটা ছাগলকে জবাই দাও, যেন একটা ছাগলের সামনে আরেকটা ছাগল যেন কোরবানি দেওয়া না হয়। কারণ যখন কোরবানি দেওয়াই হয়, আর একটা ছাগল দেখা বড় ভয় পায়। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। দুনিয়ার মধ্যে সব কিছু মালিকরে খুশি করার জন্যই করা লাগবে। বান্দা ঈদের দিনে কোরবানি করবে, বান্দা ঈদের নামাজ পড়বে, সব ইবাদত বন্দেগী একমাত্র মালিককে রাজি খুশি করার জন্যই বান্দা করবে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার সব নিয়ামতগুলা বান্দা ভোগ করার পর বান্দা মালিকের গুণগান গায় না, মালিকের হুকুম মানতে চায় না, মালিককে ডাকতে চায় না। আর দুনিয়ার মধ্যে মালিকের সব নিয়ামতগুলা যখন বান্দা ভোগ করে নেয়, ঈদের দিনে কোরবানি করে নেয়, ঈদের দিন যখন সব পশুগুলাকে বান্দাগুলো কোরবানি করে নেয়, আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, হে মুমিনের দল, তুমি যেই জন্তুটা কোরবানি করলা, ওই জন্তুর গোশত আমি চাই না। ওই কোরবানির পশুর রক্ত আমি মালিকের দরবারে পৌঁছাবে না, একমাত্র পৌঁছাবে বান্দা তোমার অন্তরের হালাত কেমন। তুমি কি মানুষকে দেখাচ্ছ? তুমি কি আমি মাওলাকে খুশি করার জন্যই কোরবানি করলা কিনা? এইটা দেখার জন্যই আমার মাওলা বান্দার অন্তরের দিকে তাকায়া থাকে। এই জন্য আল্লাহ পাক বলেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা, কোরবানি দাও মালিকরে সন্তুষ্ট করার জন্যই কোরবানি দাও, মানুষকে দেখানোর জন্য না। মানুষ দানবীর বলবে, বড় দানশীল বলবে, বড় কোটিপতি বলবে, বড় নাম দাম সুনাম ছড়ায়া যাবে। এই জন্য বান্দা তুমি কোরবানি দিবা না। যদি এই নিয়তে হয়ে যায়, তাহলে নিয়ত তোমার পাল্টায়া নাও। এই নিয়তে যে কোরবানি দেয়, তাই তার কোরবানি মালিকের কাছে সহি হয়ে বলে গণ্য হয় না।
আর যে একমাত্র মালিককে রাজি খুশি করার জন্যই দেয়, ওই বান্দার কুরবানি মালিকের কাছে কবুল হয়। বান্দা সব নিয়ামত ভোগ করার পরে অন্যায় করে করে আর কোনো জায়গা জীবনে নাই, আমল নামায় গুনাহ করে করে আর কোনো জায়গা নাই তার গুনাহ লেখা হবে। এমন অন্যায় করে করে বান্দা সব মাওলার নিয়ামতগুলা খায়, বাতাস ভোগ করে, মাওলার দেয়া রিজিকটা যখন ভোগ করে নেয়, আল্লাহ পাকের দেয়া কুরবানির গোশত ভোগ করে নেয়, সব নিয়ামতগুলা ভোগ করার পরেও বান্দা মালিকের গুণগান করে না, বরঞ্চ বান্দাগুলো মাওলার নাফরমানি শুরু করে দেয়। আল্লাহ পাকের কাছে সাধারণ ছোট ভুল করার কারণে আল্লাহ পাক শত শত বছর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাগরের মধ্যে, ফুরাত নদীর মধ্যে বড় একটা মাছের পেটের ভিতরে তাকে রাখার পরে অনেক দিন রাখলেন ছোট্ট একটা ভুল করার কারণে। আর আমরা দৈনিক কত শত হাজার বড় বড় ভুল করার পর আল্লাহ তাআলা বড় কোনো আযাব মালিকের পক্ষ থেকে আমাদের উপরে চাপায়া দেয় নাই। মালিকের কত বড় রহমত, মালিকের কত বড় মায়া। আর ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট একটা ভুল করার কারণে, বলে ভুলটা কি? ইউনুস নবী পয়গম্বরকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন আল্লাহর সাথে পথ হারা বান্দাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে দিয়ে আল্লাহ পাকের সাথে জোড়ায়া দেওয়ার জন্য। ইসলাম তারা চিনে না, জুলুম অত্যাচার করে করে তাদের দিন চলে যায়। তাদেরকে ইসলামের বাণী শুনাইয়া শুনাইয়া তাদেরকে আল্লাহ পাকের রাস্তায় উঠাবার জন্য ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ওদেরকে দাওয়াত দিতে দিতে এমন কোনো দিন বাদ নাই তাদের নিকট দাওয়াত পৌঁছানো হয় না। দাওয়াত দেওয়ার পর ইসলামের কথা কোনো মানুষ শোনে না, ইসলামের কথা দাওয়াত কোনো মানুষ শোনে না। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম দাওয়াত দিয়ে দিয়ে যখন কেউ দাওয়াত গ্রহণ করলেন না, ইউনুস নবী পয়গম্বর রাগ হইয়া উনি এই শহরকে ত্যাগ করে ফেলাইছেন। আর মালিকের কাছে বদদুয়া করলেন, ও দয়ার মালিক, এদেরকে দাওয়াত দিলাম, তারা ইসলাম ধর্মটা গ্রহণ করে না, তারা আমার কথা শুনতে চায় না, আমি আর এই এলাকায় থাকবো না। এই কথা বলে বলে উনি নদীর তীরে নদীর কাছে যায়। নদীর কাছে গিয়া দেখে একটা বড় নৌকা নদী দিয়ে ভেসে যায়। সে ওই রকম নদীর মধ্যে, নদীর নৌকার মধ্যে উঠে যায়। নদী যখন নৌকা দিয়ে যায়, নদী যখন নৌকা দিয়ে যখন নদীর মধ্যে মাঝপথ বরাবর যায়, মাঝপথ বরাবর যাওয়ার পরে নৌকার নদীর মধ্যে চলতে চায় না। নৌকা যেমন ডুবি ডুবি ভাব হয়ে গেছে, নৌকা ডুবে যাবে যাবে ভাব। ওই সময়ের একটা কুসংস্কার ছিল, যদি নৌকা নদীর মাঝখানে ডুবি ডুবি ভাব হয়ে যায় তাহলে তারা মনে করত নৌকার মধ্যে এমন একটা লোক আছে যে লোকটা দুনিয়ার মালিকের সাথে বেয়াদবি করে আসছে, যে লোকটা মালিকের সাথে কথা অমান্য করে আসছে। তখন তারা লটারির মাধ্যমে ওই বেয়াদবকে নদীতে ধাক্কা দিয়া ফালাইয়া দেয়। এখন নৌকা নদীর মাঝে যাওয়ার পরে ডুবি ডুবি ভাব হয়ে গেছে, আর নৌকা চলতে চায় না। তারা ওই কুসংস্কার অনুযায়ী সন্দেহমূলকভাবে লটারি চালানো শুরু করলো। লটারি দেওয়ার পরে লম্বা ঘটনা, প্রথম লটারি বাজলো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যখন বেঁধে গেল, তখন নৌকার সব মানুষগুলা তাদেরকে তার কাছে যখন যায়, যাওয়ার পরে দেখে ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের কত সুন্দর চেহারা, কত সুন্দর তার কথা, কত সুন্দর তার মায়াবী চেহারা। তারা বিশ্বাস করেন না এই লোক তো খারাপ হতে পারে না, এই লোক তো দুনিয়ার কোনো মুনিবের কথা মান্য করতে পারে না, এই লোক তো অনেক ভালো মানুষ, এই লোক আর অন্যায়কারী হইতে পারে না। আবার লটারি দেয়, দুইবার তিনবার যখন লটারি দেয়, তিনবার লটারির মধ্যেই নবীর ইউনুসের নাম চলে আসে। এক পর্যায়ে তিনবার হওয়ার পরে ইউনুস নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ভাই, আপনি কি দুনিয়ার মনিবের কাছে এমন কোনো অন্যায় করেছেন যে অন্যায়ের কারণে আজ মাঝপথের নৌকা বেঁধে গেছে আর সামনে আগাইতে চায় না? ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের পানি ছাড়ে আর চোখ বন্ধ করে চিন্তা করেন,
আমি তো বেয়াদবি করেছি, আমি তো অন্যায় করেছি, তবে দুনিয়ার কোনো মনিবের কাছে অন্যায় তো করি নাই, এমন মালিকের কাছে অন্যায় করেছি যিনি আমার আল্লাহ। বলে অন্যায়টা কি? আল্লাহ পাক দুনিয়াতে পাঠাইছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য। ধৈর্য ধরে ধরে আমি ইসলামের দাওয়াত দেব, আমি ইসলামের দাওয়াত দিতে গিয়ে তার ইসলাম মানে না। তারা যখন ইসলাম মানল না, আমি রাগ হইয়া ওই এলাকা ছাড়িয়া মালিকের হুকুম ছাড়া আমি নৌকায় উঠে গেছি। এই তারা ভুল হয়ে গেছে, আল্লাহ পাকের কাছে হুকুম নেয় নাই, অর্ডার নেয় নাই, অর্ডার না নিয়েই নৌকায় উঠে গেছে, এই ভুল। আমি তো দুনিয়ার কোনো মরিবের তো কথা অমান্য করে নাই, তবে আল্লাহরও কথা অমান্য করে ফেলেছে, সুতরাং আমি অপরাধী, আমাকে ফালাইয়া দাও। যাই হোক, এক পর্যায়ে তখন তারা এই ইউনুস নবীকে নদীতে ফালাইয়া দিচ্ছেন। তা ফালানোর সাথে সাথে ফালাইতে দেরি নদীর মধ্যে বড় এক মাছ তাকে খেয়ে ফেলেছে।